আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প উপকরণে আপনারা বিয়ে বা মতো করে মজাদার চিকেন রোস্ট রান্না করবেন। তো চিকেন রোস্টের জন্য প্রথমেই আমি মশলা হিসাবে নিয়ে নিলাম বাদাম, জয়ফল, জয়ত্রী, এলাচ, লবঙ্গ, কিছুটা গোলমরিচ আর পোস্তদানা। তো এগুলোকে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম, সাথে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো এগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে এক সাইডে রেখে দিলাম। এরপর আমি আমার যে চিকেনগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলোর মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এটাকে আমি লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো এতক্ষণে আমি আমার একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি এখানে পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে ভেজে নিব, একদম গোল্ডেন হওয়া পর্যন্ত, মানে এগুলোকে আমি বেরেস্তা করলাম। তো এই পর্যায়ে বেরেস্তাগুলোকে নামিয়ে রেখে আমি সেই প্যানেই আমি দিয়ে দিলাম চিকেনগুলোকে। এগুলোকে আমি খুব হালকাভাবে ভেজে নিব। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন চিকেনগুলোতে অতিরিক্ত ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু এটার পারফেক্ট কালার আসবে না। তো এই পর্যায়ে আমি খুব হালকাভাবে এপাশ ওপাশ করে ভেজে নিলাম, তারপর তুলে নিচ্ছি এগুলোকে। সেম প্যানেই আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম আমার যে ব্লেন্ডার করে রাখা মশলাগুলোকে, এবং দিয়ে দিয়েছিলাম 2টা তেজপাতা আর দারচিনি। আমি কিন্তু আগে দারচিনি ছাড়া আর তেজপাতা ছাড়ানো সব মশলাগুলোকেই ব্লেন্ডার করে রেখেছিলাম। তো সেগুলোই দিয়েছিলাম, আর সাথে দিয়েছি 4 টেবিল চামচ আদা রসুন। তো এই পর্যায়ে আমি টক দই বানিয়ে নিলাম, ইনস্ট্যান্ট টক দই। তো এখানে আমি কিছুটা গুঁড়া দুধ নিয়েছিলাম, এর মধ্যে পানি দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি। তারপর আমি এতে দিয়ে দিয়েছিলাম সিরকা দেওয়াতে এটা একটা ইনস্ট্যান্টলি টক দই রেডি হয়ে গেছে, আমি সেটাই দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে, এভাবে গুঁড়ো দুধ আর যে ভিনেগার দিয়ে আপনারা টক দই বানিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিব সস। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সস দিয়েছি। বেশি দিলে কিন্তু চিকেনটার মধ্যে কালার চলে আসবে, রোস্টটা পারফেক্ট লাগবে না দেখতে। তো আমি এখানে 3 টেবিল চামচই দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ। আপনারা লবণটা চাইলে আগেও দিতে পারেন, তো আমি লবণ দিই নাই, আর এই জন্য আমি এখন দিলাম। অবশ্যই লবণ দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন বেশি না হয়ে যায়, কারণ আমরা কিন্তু চিকেনটা ভাজার সময় লবণ দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এটা আমি টালার জিরার গুঁড়াই ব্যবহার করছি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ধনে গুঁড়া। তারপর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এই পর্যায়ে যখন তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে, তখন আমি দিয়ে দিলাম চিকেনগুলোকে। তো এখানে আমি সবগুলো চিকেনই দিয়ে দিলাম। আমি এখানে চিকেন ব্যবহার করেছি 4টা, মানে 4টা মুরগি নিয়েছিলাম। তো সেই পরিমাণেই আমি মশলা ব্যবহার করেছি। আপনারা মশলার পরিমাণটা বুঝে বুঝে দিবেন। তো এখন আমি চিকেনের গায়ে গায়ে মশলাগুলোকে লাগিয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে ঢেকে দিয়েছিলাম চিকেনটাকে। তো ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছিলাম। তারপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা এখানে চাইলে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন। তো ওই ক্ষেত্রে আপনারা কী করবেন, পানির পরিমাণটা কম দিবেন। পানির পরিমাণটার পরিবর্তে আপনারা লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে দিব কাঁচামরিচ। আমি বেশ কয়েকটা কাঁচামরিচ এভাবে করে দিয়ে দিলাম। তো আমি খুব বেশি ঝাল রাখছি না। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন, তাহলে এগুলো কাঁচামরিচগুলো কেটে দিতে পারেন। তো এই পর্যায়ে আমি ঢাকনা ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে তারপর দিয়ে দিলাম ঘি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছিলাম, এবং আগে থেকে ভেজে রাখা যে বেরেস্তাগুলো সেগুলো দিয়ে দিলাম। এখন পরিবেশনের পালা। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।